গতকালকে অপারেশনটা করেছি। আমাদেরকে একটু সময় দিলে আমরা একটু জানতে পারি। এটার পূর্ববর্তী আইবিআই যদি এখানে লাগানো না থাকে কাগজে, এটা আর কখনোই উদ্ধার করা সম্ভব না। না, আমরা প্রযুক্তিগত ব্যবস্থার দিকে যাব এখন। আমরা মাত্র গতকালকে এই জিনিসটি করেছি। আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলবো, কথা বলে এই মোবাইলগুলোকে আবার কিভাবে রিকভার করা যায় বা এটা কিভাবে এই জিনিসটা টোটালি বন্ধ করে যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা স্পেসিফিক কোন কোম্পানির ক্ষেত্রে এখনো বলতে পারতেছি না, কারণ আমরা এটা একদমই, এখানে দুটো কোম্পানির নাম লেখা আছে। কি কি? শাওমি আর স্যামসাং আছে এখানে আমাদের। এই দুটো করা যাবে আর কি। অপরাধী চক্র যদি আইন শৃঙ্খলা বাহিনী থেকে অনেক এগিয়ে থাকতো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধী চক্রকে অ্যারেস্ট করতে পারতো না। আমি 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 একটু বলি যে আমরা যেহেতু বুঝতে পেরেছি যে আপনি অপরাধটা করছেন এবং আমরা যেহেতু এর মূলে পৌঁছতে পেরেছি, আমরা মনে করবো আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সামর্থ্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, না হলে আমরা হয়তো একটু যেতে পারতাম না। দোকান মালিকদের তার এখানে কোনো ভূমিকা আছে? এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো, থাকার কথা আনুমানিক ভাবে বলছি। তার দোকানেই কাজ হচ্ছে এবং প্রতিদিন এত মোবাইল আসছে যাচ্ছে, একজন কর্মচারী কাজ করছে, এটা তার তদারকিতে থাকার কথা। ধন্যবাদ সবাইকে। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট সবাই আসবেন, সবাই আইনের আওতায় চলে আসবেন ইনশাল্লাহ।